আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পদার্থ বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। আর এই কোশ্চেন পেপারটি প্রায় প্রত্যেক স্কুলে আসছে, তোমার স্কুলে অবশ্যই অবশ্যই আসবে। কিন্তু কথা হচ্ছে, যদি সেই রকম সিওরিটি পেতে চাও যে ভাইয়া অবশ্যই কি প্রশ্নপত্র আসবে, তো সেটা তোমরা যদি বুঝতে চাও সেজন্য ভিডিওটা শেষ অবধি একটু দেখতে হবে। কারণ আমি ভিডিও যে কোনো টাইমে বলে দেব যে এই প্রশ্নপত্রটা তোমার স্কুলে মাস্ট বি আসবে কি না। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাই, আপনি দেখাচ্ছেন শুধু সিকিউ শিট। তো এমসিকিউ শিট কই ভাইয়া? হ্যাঁ, এমসিকিউ শিট আমি দেখাচ্ছি না, বাট এটা তোমরা কিভাবে পাবে? উপরে দেখতে পাচ্ছ গ্রুপে অ্যাড হওয়ার কথা লেখা আছে। এক্স্যাক্টলি আমাদের কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। তো গ্রুপে দ্রুত তোমরা অ্যাড হয়ে যাবা, দ্রুত অ্যাড হয়ে দেখবা ওখানে ফিজিক্স এর এমসিকিউ শিট সবই পেয়ে যাবা গ্রুপে। আর আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তুমি যদি ভিডিওটা যে মুহূর্তে দেখতেছো এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, আমরা চলো শুরু করি। তো একটু খেয়াল করো, আমাদের এখানে এই সৃজনশীল পার্টের জন্য 2 ঘন্টা 35 মিনিট দিচ্ছে। আর হচ্ছে এখানে বলে দিচ্ছে যে কোনো 4টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, আর হচ্ছে কি 5টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রথমেই আমাদের এখানে হচ্ছে টোটাল মার্ক 50, তাই না? প্রথমে আমরা যেটা করব, ক বিভাগ সৃজনশীল প্রশ্ন কি কি আছে একটু দেখি। 1 নম্বরে বলছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান। এখান থেকে আমরা ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক বের করে নিতে পারি। তো দৈর্ঘ্য পরিমাপে 4% দুটি বিদ্যমান। এবং এখানে বলছে মৌলিক রাশি কাকে বলে, তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু দেয়া আছে। আমি উত্তর বলবো না, কারণ আমি বলে দেবো এই প্রশ্নপত্র আর উত্তর কোথায় পাবা। অনেকে বলবে ভাইয়া আমরা তো প্রশ্নপত্রটা ভালোভাবে দেখতে পারতেছি না। হ্যাঁ, অবশ্যই তোমরা আরো দেখতে পারবাই না, দেখো এগুলো দেখতেই পারবা না। বাট যেহেতু আমি বলে দেবো এই কোশ্চেন পেপার কই পাবে, সেক্ষেত্রে তোমাদের এগুলো কোনো সমস্যা না। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের 2 কেজি ভরের বস্তুর উপর নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। অর্থাৎ 2 কেজি ভরের একটা বস্তু কি হচ্ছে, উপর থেকে নিচে পড়তেছে। তো এখানে আমাদের ভরবেগ দেয়া আছে, সরণ দেয়া আছে, চার্টটা দেয়া আছে। এখন বলছে যে বস্তুটির 25 মিটার দূরত্বে অতিক্রমের সময় নির্ণয় করো। এরপর বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। এইভাবে কিন্তু আছে। তিনে বলছে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটরসাইকেলে 40 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিকশায় 7.75 মিটার/সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো। সরণ কাকে বলে? বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে, ব্যাখ্যা করো। সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়ি ফিরে আসার সময় তুলনা করো। সেইভাবে দেয়া আছে। যাই হোক, স্যারেও তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা। এর পরবর্তীতে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। আর এগুলো হয়তো ভালোভাবে পড়তে পারবা না, যেমন প্রথম কি বলছে এখানে। যাই হোক, 2, 6 দেখতে পাচ্ছ, 7 দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথম যে এরপরে দেখো এই যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে 7টার মধ্য থেকে যে কোনো 5টা। আমি একটু সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো একটু দেখি কি বলছে। যে আয়তন কোন ধরনের রাশি এবং ঘনকের এক বাহু দৈর্ঘ্যের সাথে আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তো স্থির অবস্থা থেকে গতিশীল হওয়া কোন বস্তুর সমান দূরত্ব অতিক্রমের সময় 3 গুণ হলে বেগ কত গুণ হবে। এইভাবে কিন্তু আছে, প্রত্যেকটাতে 2 মার্ক করে। তো এখানে তোমরা 5টা দিলে, সরি 5টা, হ্যাঁ 5টা দিলে তোমরা হচ্ছে 10 মার্ক পেয়ে যাবে আর কি। ওকে। আর এখানে হচ্ছে সিকিউ যে কোনো 4টা দিলেই 40 মার্ক পেয়ে যাবে। 40 আর 10 50। কারণ আমাদের প্রথম যে কোশ্চেনটা ভাইয়া, যে এই প্রশ্নপত্র কি আমার এক্স্যাক্টলি আসবে আমার স্কুলে? দেখো ভাইয়া, এইটা তোমার স্কুলে আসবে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে তোমার এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে। যেমন তোমাদের যদি বাংলা পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা বা গণিত পরীক্ষা, যে পরীক্ষাই হোক, সেই পরীক্ষা তোমাদের কাছে প্রশ্ন সংগ্রহ করা আছে না? আশা করি আছে। তো সেই প্রশ্নে একটু চলে যাও ভাইয়া।
চলে যাওয়ার পর তুমি দেখবা সেই প্রশ্নের এই ডান সাইডে এরকম আছে কিনা সেট ক লেখা আছে কিনা, বিশেষ করে সেট ক যদি লেখা থাকে তার মানে এটা হচ্ছে নিশ্চিতভাবে তোমার কোশ্চেন পেপার। পাশাপাশি যদি এরকম বিষয় কোড এরকম থাকে তবেও কিন্তু তোমার এটা নিশ্চিত আসতে পারে। ওকে, তো এইভাবে তোমরা দেখে নিতে পারো। আর যদি আসে এগুলো অবশ্যই তোমরা তাদের গাইড কিন্তু এগুলো পেয়ে যাবে এখানে, এগুলো গাইডে এরকম উদ্দীপক মিলে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও। ওকে, তো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।